সবাইকে জানাচ্ছি নমস্কার ও সালাম। বড় দিদির বাড়ি থেকে আসার পরে এই কাপড় চোপড় আমি ধুয়ে দিছিলাম। তো কাপড় চোপড় আমি ভাঁজ করে রেখে দিতে পারি নাই, আমার ননদ আসছিল সেই জন্য। তো এখন আমি সব কাপড় চোপড় ভাঁজ করে রেখে দিব। তো কাপড় চোপড় ভাঁজ করে রান্নাঘরে যাব রান্না করতে। আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির দিন আবহাওয়া ঠান্ডা থাকে, পরিবেশটাও অনেক সুন্দর হয়, কারণ গাছপালা আরও সবুজ দেখায় সেই জন্য। তো আপনারা আমার ভিডিওর শেষ পর্যন্ত সাথে থাকবেন। বাপরে, বাইরে বৃষ্টি না তো মনে হচ্ছে জলের ধারা বয়া যাচ্ছে। এ রে বাবা রে বাবা, এই যে জল ছিটে আসতেছে, এই যে এগুলো সব ভিজে যাচ্ছে। কি পরিমাণে বৃষ্টি হচ্ছে! বাংলাদেশে এই শান্তি, 2 দিন পর পরে বৃষ্টি হয়, কিন্তু বিদেশের মাটিতে এই শান্তিটা কারো কপালে জোটে না। সারা বছরে 1বার না 2বার বৃষ্টি হয়। যারা প্রবাসে থাকে তারা এই বৃষ্টিটা অনেক মিস করে। আজকে আমি আমার বড় শাশুড়ির মতো ডিম রান্না করব। আমার বড় শাশুড়ি যেভাবে ডিম রান্না করতো পেঁপে দিয়ে, আজকে ঠিক সেইভাবেই আমি রান্না করব। তো বড়মা যখন ছিল, বড়মাকে দেখছি মাঝে মধ্যেই এইভাবে পেঁপে রান্না করতো, ডিম দিয়ে মাছ দিয়ে সব কিছু দিয়ে রান্না করতো, খাইতেও খুব ভালো লাগতো। তো এই যে এখানে পটল কুটে নিছি কয়েকটা ভাজি করার জন্যে, আর এই যে এখানে পেঁপে ডুমডুম করে কেটে নিছি, 3টা ডিম সেদ্ধ করে নিছি, আর এখানে পেঁয়াজ ঝুরি করে নিছি, সাথে গরম মশলা গোটা আর গোটা জিরা। তো আমি কিভাবে রান্না করি আপনারা দেখেন। এই যে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তো এই যে এখানে পেঁয়াজ আছে, গোটা জিরা, গরম মশলা আমি আগে ভেজে উঠায় নেব। এই যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। তো মোবাইল আছে আমার, আর এক হাতে মোবাইল ধরে উঠাইতে পারবো না, সেই জন্য আগে উঠায় নিই, তারপরে আবার রান্না দেখাই। তো তরকারি রান্না করার আগে আমি পটলগুলা ভাজা নিব। বৃষ্টি থেমে গেছে, যে জোরে বৃষ্টি নামছিল, ভাবলাম যে সারাদিন মনে হয় বৃষ্টি হইতেই থাকবে, তা না দেখি থেমে গেল। ওই যে আবার একটু রোদও বাড়াইছে। পটল ভাজা হয়ে গেছে, তুলে নি। এখন ডিম ছেড়ে দিব ভাজার জন্য। ডিম ভাইজা তুলে নিছি।
তেজপাতা দিলাম 2টা, জিরা দিলাম, এই যে পেঁপে ছেড়ে দিলাম, লবণ আর হলুদ দিয়ে দিছি। এখন পেঁপে ভালো করে ভাজা নিব। ঢাকা দিয়ে দিলাম, তাহলে পেঁপে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এই ফাঁকে এই যে আমি এইখানে পেঁয়াজ আর হলো জিরা গরম মশলা যে ভাজা রাখছি, এটা এখন পাটায় বাইটা নিব। পাটায় দিয়ে দিছি। এক হাতে তো বাটা সম্ভব না, 2 হাতেই বাটতে হবে। এই জন্য এখন আমি ভিডিও করব না, আমি বাটার পরে আবার ভিডিও করব। পেঁপে ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে। মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া আমি আর একটু দিয়ে দিলাম। কারণ প্রথমে যদি মরিচের গুঁড়া দিই, এই পেঁপে ভাজতে ভাজতে পুড়ে যেত আর খাইতেও ভালো লাগতো না। এই জন্য এখন ঝোল দিয়ে দিব। ঝোল দেওয়ার আগে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে জল দিয়ে দিব। এই ডিম 3টাও দিয়ে দিলাম। এখন একটু জল নিয়ে দিয়ে দিই। এই যে ঝোলের জন্য জল দিলাম। পেঁয়াজ দিলে গাঢ় হয়ে যাবে, এই জন্য আমি আর একটু জল দিলাম। পেঁপের তরকারিতে তেল কম দেওয়া লাগে, কারণ অল্প একটু তেল দিলে ওই তেলটা উপরে ভাসে। আমি পটল ভাজছি, ডিম ভাজছি, ওই ভাজা তেলের মধ্যেই কিন্তু আমি পেঁপে ভেজা নিছি। আমি আর 1 ফোঁটা তেলও দিই নাই। দেখেন জল দেওয়ার পরে তেল উপরে ভাসে উঠছে। তো একটু লবণ দিই। এই যে লবণ দিলাম। এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই যে ঢাকা দিয়ে দিলাম তাড়াতাড়ি যাতে বলকটা হয়। এই যে তরকারিতে বলক চলে আসছে। তো আমি আর কিছুক্ষণ তরকারি জাল করে নেব। অনেক সময় ধরে তরকারি আমি জাল করে নিছি। এখন এখান থেকে একটু ঝোল নিয়ে এই যে পেঁয়াজ বাইটা রাখছি এর মধ্যে দিয়ে দিলাম। এই পেঁয়াজ বাটা টুকরা আমি একটু পাতলা করে নিচ্ছি। এই যে পাতলা করে নিছি। এখন এই যে ঝোলে দিয়ে দিলাম।
আমার বড় শাশুড়ির কাছ থেকে দারুণ একটা রেসিপি আমার শেখা, আর সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তো চুলা বন্ধ করে দিলাম, আর কিছুক্ষণ এখন ঢাকা দিয়ে রেখে দিব। এই যে পেঁপে দিয়ে ডিমের ঝোল, আর হলো পটল ভাজি দিয়ে কালকের বাসি ভাত। তো কালকে ভাত রান্না করছিলাম, সেই ভাত ছিল, সেই ভাতটাই গরম করে নিছি। অনেক দিন পরে আমার বড় শাশুড়ির মতো পেঁপের তরকারি করলাম। আমার বড় শাশুড়ি এইভাবেই পেঁপের তরকারি করতো, তো খাইতে খুব মজা হয়েছে। আমার ছেলে এই তরকারি খেলে পাগল হয়ে যাবে। এই যে আমি বাইরে গেছিলাম, বাইরে থেকে আসার সময় মায়ের জন্য ওই যে এটা নিয়ে আসলাম। মায়ের দেখি শরীর টরিল খারাপ, তো ভাবলাম যে একটু ভিটামিন পাবেন, এটা তো ভিটামিনের জন্য ভালো কাজ করে। এ নাও গুলাও, যে জল এনেও দিছি, তুমি বললে ভিডিও শুরু করো, তাই করে দিচ্ছি। এই যে চকলেট নিয়ে এসেছি, নাও। আগে খাচ্ছিলাম, এখন কাছে তো অত টাকা পয়সা থাকে না, এজন্য। আরে ভিটামিন, এটা খাইলে ধরো ভিটামিনের ঘাটতি পূরণ হতে পারে, ভালো তো, শরীরের জন্য ভালো উপকার। দাও দুইটা হয়েছে, জলের মধ্যে দাও, ঠান্ডা নর্মাল মিক্স করছি, ওই জলের মধ্যে দাও। তোমার চোখ মুখ শুকায় গেছে। আমার ছেলে এগুলা খুব খাইতো, অনেকদিন পর আবার কিনে নিয়ে আসলো। আমি গেছিলাম, ওই আমার চুল কাটছে, তো চুলকানি মলম নিতে গেছিলাম, তো ভাবলাম দেখে মন চাইলো নিতে। জলের মধ্যে দিলে অটোমেটিক ঘুরে যাবে, এই যে যাচ্ছে বলে। বলুক, একাই বলে যায়। দেখাইছি দেখাইছি। তুমি তো ঠিক মতো খাওয়া দাওয়া করো না, এটা হচ্ছে তোমার দোষ। না খাই না। না খাইলে ভিডিও করছি না, ভাত খাচ্ছি, মানুষে দেখছে। হ্যাঁ, আমি ভাত রান্ধে আছে, ভাত দিনে একবার করে ভাত খাও, জোর করে করে খাওয়ান লাগে কে? তুমি ছোট বাচ্চা। মানুষের শরীর যদি সুস্থ থাকে, তাহলে এরকম এরকম দুর্বল অবস্থায় থাকে কেউ? ভাত তো খাই না, রাঁধছি রান্ধে খাই। তোমার যদি বাড়িতে খুব খারাপ লাগে, তা আবার মাসির বাড়ি চললো, তোমাকে ওখানে কয়েকদিন রেখে আসি। সারাদিন ঘরের মধ্যে
বাড়াও না, একটু হাঁটাহাঁটিও করো না। বাপের ছবি সরাসরি তুমি ওই যে বাবার ছবি সারাদিন দেখে কান্নাকাটি করো, খালি কি করব? তো মানা করেছি না, ঠাকুর ঘরে রাখবা দরকার হয়। সন্ধ্যা দেখানো লাগবে, তোর বাবাকে একটু বাতি টাতি দেখাতে হবে। ওই তো ঠাকুর ঘরে দেখাবা, এখানে রাখলে সবসময় দেখলে তোমার মন টন দুর্বল হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, এই জন্য আমি মানা করি যে এইভাবে রাখো না, নিজেকে শক্ত করো। তোমার এরকম দেখলে আমি কোন দিকে যাব কও? এখন বল যাচ্ছে। হয়ে গেছে, ওটা গুলে গেছে, নাও নাও। বলেনি ওই যে বলক পাড়িচ্ছে এখন। ও দাঁড়াও। ওই ইয়া করিস, আমি তো পেঁয়াজ গুলা খাটের নিচে দিয়ে দিছি, তুই এক সময় খাটের নিচে টুকটু আচ্ছা একটু পাতলা পাতলা করে পেঁয়াজ গুলা ছড়ায় দিস। ঠিক আছে। উপরে উপরে কি হবে এখন তো পয়সা হ্যাঁ পেটের মধ্যে গেলে নারী বুড়ি ফুটায় হ্যাঁ, তাহলে খাচ্ছ কে? বলে এখন। তোমারও মানে কথা শুনলে গিলা খেতে হয়, মুখের মধ্যে দিয়ে জল দিয়ে গিলা খেতে হয়, বুঝলে? গিলা খেলে তো মানুষ মরে যাবে। হ্যাঁ হ্যাঁ মনার জিনিসপত্র দিয়ে যাচ্ছ হ্যাঁ। রাজশ্রী চকলেট আনিস, এগুলা আনিস না, ঝাল চকলেট আনবো আমার লেগে। তেঁতুল আনবো নি? চকলেট, ঝাল চকলেট ওইগুলো ভালো লাগে, এগুলো মিষ্টিটা, এগুলা খেলে দাঁত নষ্ট হয়ে যাবে। দাঁতে দুইটা আনিছি, তুমি খাও, তুমি তো খাও না সব সময়। এগুলা খেলে দাঁতে পোকা হবে। আরে বাবা, তুমি দুইটা জিনিস আগে খাও, দুইটা চকলেট তোমাকে আনিছি, না খাইলে রেখে দিও, তুমি দুইটা এনে দিও দেখি। আমার কাছে আছে, আমি 5টা নিছি। ঝাল ভাল লাগে। তেঁতুল এগুলা চকলেট খাওয়া যায়। ঝাল আনবো নি, বলিস পরে মেলা আনবো দিন নি, হলো তেঁতুলের চকলেট খাইনি। এনে দিব নি। আর ঢাকা মাকা যাওয়া হয় না, আসার সময় নিয়ে আসতাম। আচ্ছা নাও, গ্লাসটা নাও। তুই নে আগে খা। আর তুমি আগে নাও না, কে খালি সব সময় খালি ইয়ে করে, কোনটা খাবো? ইচ্ছা। সামনে যেটা আছে ওটাই নিলাম। নাও। তোর বাবার কলেজ থেকে দিছিল এই কাপটা, তোর বাবার স্মৃতি। কাপ নিয়ে এসে আমার হাতে দিয়ে কিছু জোস না, কলেজ থেকে কাপ দিছে। নাও তুমি। কেমন? জিভে তুত্তু করে, হ্যাঁ। 7 আপের মতো। ভালো লাগলো কি? ভালো লাগলো, সেই স্বাদ। ঠিক আছে। একবারে 7 আপের মতো খাইতে, আর খুবই টেস্ট, খুবই স্বাদ। খাও। আজকের ভিডিওটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার পাশে থাকবেন। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে নমস্কার ও আদাব।